আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা বেগুন ভর্তা করব, তাও আবার ট্রেডিশনালভাবে। আমরা অনেকে গ্রামের বাড়িতে যে মাটির চুলায় বেগুনটাকে পুড়িয়ে ভর্তা করে, সেই স্বাদটা ঢাকায় বসে বা শহরে বসে নিতে পারি না। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বেগুনটাকে পুড়িয়ে সেই পোড়ানো যে গন্ধটা সেটা বেগুনের ভিতরে থাকবে, এবং সেটা কিভাবে করবেন সেই সিস্টেমটা আমি দেখাবো। ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে আমি তাল বেগুন নিয়েছি, এটা অনেক বড় বেগুন, এটাকে তাল বেগুন বলে। তো এটাকে আস্ত আমি ধুয়ে তারপর হালকা একটু সয়াবিন তেল এর শরীরে মেখে দেন আমি একটা চুলায় ডিম করে, একদম চুলার আঁচটা একদম কমিয়ে একটা খোলা বা আপনারা চাইলে ফ্রাই প্যান দিয়ে আপনারা আস্তে একদম ডিম জালে এটাকে পুড়িয়ে নেবেন। আমার এখানে এই বেগুনটাকে পুড়িয়ে সেদ্ধ হইতে আর কি প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। তো এভাবে আপনারা করে নেবেন। আর যদি এমনিতে আমরা সচরাচর এই সেদ্ধ করে বেগুনটাকে খাই ভর্তা করে, তো যাই হোক আমি এখানে পুড়িয়ে নিয়েছি। পোড়ানোর পরে বেগুনের যে উপরের খোসাটা এটা আমি ছাড়িয়ে নিয়েছি, পুরোটা দেখতে পাচ্ছেন, কারণ উপরের খোসাটা তো আর মজে যাবে না ডললে। তো এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে কাঁটা চামচ দিয়ে, যেহেতু গরম এটা, কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ছাড়িয়ে নিব। আর এখানে আমি যেহেতু পুড়িয়েছি, তো এটা বেগুনের যে মুখের ধারটা, মুখের কাছের এই জায়গাটা ভালোভাবে সেদ্ধ হয়নি। আর আপনারা যদি পানিতে সেদ্ধ করে নেন আস্তা বেগুনটা, তাহলেও কিন্তু সেটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি পুড়িয়ে খাবো, তাই আমি আর ওখানে সেদ্ধ করতে দেইনি পানিতে। তো আমি তারপর ঠান্ডা হওয়ার পর বেগুনটাকে চটকিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচামরিচ, আর আমি ঘি দিয়ে মাখাবো। অনেকে সরিষার তেল দিয়েও মাখিয়ে খান, আমি এখানে ঘি ইউজ করতেছি। আমরা ঘি দিয়ে খেতে ভালো লাগে আর কি, অন্যরকম একটা টেস্ট হয়। তো এই যে আমি মাখিয়ে নিব, এই যে দেখেন। আর এটা হলে আমাদের বাসায় ভাত লাগে না, আমরা কিন্তু এই ভর্তাটা করে এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।